ভারতের লৌহ মানব সর্দার বল্লভভাই পেটেলের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ শ্রীভূমিতে অনুষ্ঠিত হল ঐক্যের পদযাত্রা। শনিবার সকালে শ্রীভূমি শহরের নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠ থেকে পদযাত্রার সূচনা করেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা এবং জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ঐক্যের পদযাত্রার সূচনা হয়। সর্দার বল্লভভাই প্যাটেল দেশ ভাগের জন্য মুসলমান অধ্যুষিত রাজ্যগুলি নিয়ে আলাদা দেশ গঠনের পক্ষে মুসলিম লীগের সাথে কথা বলেছিলেন। সেই সময় অনেক হিন্দু অধ্যুষিত অঞ্চল, বিশেষ করে বাংলা ও পাঞ্জাব পাকিস্তানের সাথে অন্তর্ভুক্ত হয়ে পড়েছিল। প্রায় সর্দার বল্লভভাই প্যাটেলের হস্তক্ষেপে মুসলিম লীগ সেসব সিদ্ধান্ত পরবর্তী সময়ে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই পদযাত্রা বিদ্যালয়ের খেলার মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক পরিক্রমা করে করিমগঞ্জ কলেজের মাঠে গিয়ে শেষ হয়। এই পদযাত্রায় অংশগ্রহণ করেন শহরের বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী, এনসিসি এবং এনএসএস ক্যাডেট, বিভিন্ন সংগঠনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সরকারি আধিকারিক সহ সর্বস্তরের নাগরিকবৃন্দ। কেন্দ্রীয় যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে বিকশিত ভারত পদযাত্রা এবং সর্দার বল্লভভাই পেটেলের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে ঐক্যের পদযাত্রা দেশ জুড়ে উদযাপিত হচ্ছে। এরই অঙ্গ হিসেবে শ্রীভূমি জেলায়ও আজকের এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ কৃপানাথ মালা বলেন, সর্দার প্যাটেল ভারতের ঐক্য এবং সংহতির প্রতীক। তার আদর্শেই আমরা এক ভারত শ্রেষ্ঠ ভারত করার পথে অগ্রসর হচ্ছি। একই সঙ্গে শ্রীভূমি জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী তিনি জানিয়েছেন যে এই পদযাত্রা নতুন প্রজন্মকে ঐক্য, ভ্রাতৃত্ব এবং দেশপ্রেমের বার্তা দেয়। এমন উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। আমরা সর্দার বল্লভভাই পটেলের ১৫০তম জন্মবার্ষিকীর ৩১ তারিখ থেকে আরম্ভ হয়েছে। অ্যাকচুয়ালি এলাকাতে ৩১ তারিখ হয়েছে এবং আমরা শ্রীভূমি জেলায় আজকে আমরা করছি। আজকে বিভিন্ন একটা প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামের সঙ্গে ইউনিটি মার্চও আছে। যেহেতু আমরা সবাই জানি সর্দার বল্লভভাই পটেল ইউনিটির জন্যেই কাজ করে গেছেন এবং বারবার উনি বলেছেন যে ভারতবর্ষে বিভিন্ন ভাষাভাষীর মানুষ আছে, বিভিন্ন ধর্মের লোক আছে, আমরা কিন্তু সব ভারতীয়, আর সব ভারতীয় এক হলেই আমরা স্বাধীনতা সংগ্রাম জিততে পারব। তার জন্য সবাই এক হয়েছিলেন ওনার আহ্বানে এবং সবাই এক হয়ে আজকে আমরা ব্রিটিশ থেকে মুক্ত হয়েছি। ওই ইউনিটিটাকে বজায় রাখার জন্যে আজকে আমরা এখানে পুরো ভারতবর্ষে, খালি শ্রীভূমি জেলায় নেই, ভারতবর্ষে এগুলো যেটা চলছে ইউনিটি মার্চ, এবং সেইটার সঙ্গে আমরা শ্রীভূমি জেলাতে আসছি ইউনিটি মার্চ করবো। আচ্ছা, মানুষ তো আসছে, এখনো আসছে মানুষ, আর এই মাঠে ছিল মাঠে অনেক জল রাখিয়েছিল, তার জন্য একটু চেঞ্জ করা হয়েছে। আমি খবর মোটামুটি কত সংখ্যক লোক গেদার হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার? 700-800 হাজার। 8th of November, we are celebrating the National Unity March that is being celebrated country-wise. So in our district, we are celebrating it today. It started from this point, that is Nilmani Field, and then we'll go to Karimganj College. I invite all the citizens, all the social organizations, media people, students, and people from all walks of life join the march to the point they can. सबका कैपेसिटी नहीं होता है मान लो इतना चलने का, तब भी जितना भी कैपेसिटी है उतने में अपना ज्वाइन करें और जो मैसेज ऑफ यूनिटी है पूरे भारत के साथ हम लोग उसको आगे लेकर जाएं।